বেসড অন ফাংশন, কাজের উপর ভিত্তি করে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স বা এটাকে ডিক্লারেটিভ বলা হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটিভ সেন্টেন্স এন্ড অবজেক্টিভ সেন্টেন্স। তো ডিক্লারেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স কি? যেখানে ইউজ টু গিভ ইনফরমেশন, যেখানে কোনো একটা ফ্যাক্ট বা কথা বলে দেওয়া হয় সিম্পল। যেমন দ্য আর্থ রিভলভ অ্যারাউন্ড দ্য সান, মানে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। আই এনজয় রিডিং ইংলিশ হিস্ট্রি পড়ে আমি আনন্দ করি। পরে 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে হচ্ছে যেখানে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। যেমন হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? এই যে ডু ইউ লাইক আইসক্রিম, তুমি কি আইসক্রিম পছন্দ করো? তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ মানে কি? যেখানে আদেশ করা হয়, যেখানে কমান্ড করা হয় বা অনুরোধ করা বা অ্যাডভাইস দেওয়া হয়। যেমন ক্লোজ দ্য উইন্ডো, জানালাটা বন্ধ করো, আদেশ করা হলো। তারপর যে প্লিজ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক, আমাকে দয়া করে সাহায্য করো, তো এখানে রিকোয়েস্ট করা হচ্ছে, তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর এক্সক্লেমেটিভ মানে যেখানে স্ট্রং ইমোশন দেখানো হয়, আনন্দ, দুঃখ, ব্যথা, বেদনা ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে এক্সক্লেমেটিভ বলে। যেমন হোয়াট এ বিউটিফুল ডে ইট ইজ, এটা কতই না সুন্দর, আনন্দ প্রকাশ করছে। হুররে উই ওন দ্য ম্যাচ, হুররে আমরা ম্যাচটা জিতে গেছি, তো এখানে আনন্দ প্রকাশ করছে। তারপর অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ মানে হচ্ছে যে এক্সপ্রেস উইশেস অ্যান্ড ব্লেসিং, কোথাও কাউকে আশীর্বাদ দেওয়া হয় অথবা কারো ভালো চাওয়া হয়, এরকম যদি হয় তাহলে ওটাকে অপটেটিভ বলা থাকে। যেমন মে গড ব্লেস ইউ, ভগবান তোমাকে আশীর্বাদ করুক। উইশ ইউ হ্যাপি জার্নি, তোমার যাত্রা শুভ হোক, এখানে ভালো চাওয়া হচ্ছে, তাই এগুলো অপটেটিভ। আবার স্ট্রাকচার মানে সেন্টেন্সের গঠনের উপর ভিত্তি করে সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়, সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। সিম্পলটা কি? যেখানে একটি মাত্র ভার্ব থাকবে, মেইন ভার্ব থাকবে। যেমন স্লিপ এখানে একটাই মেইন ভার্ব, তো এটা হচ্ছে সিম্পল। আই লাভ রিডিং, রিডিংটা একটাই মেইন ভার্ব, তো এটা সিম্পল। এবার 2 নম্বর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড মানে কি? 2 বা তার বেশি বাক্য যুক্ত করা থাকবে কি দিয়ে? যেমন অ্যান্ড, অর, বাট, সো এগুলো দিয়ে যদি যুক্ত থাকে তাহলে ওটাকে বলা হয় কম্পাউন্ড। যেমন হি স্টাডিড হার্ড, সে কঠোর পরিশ্রম করে, অ্যান্ড হি পাস দ্য এক্সাম, সে পরীক্ষা পাস করলো। দুটো সেন্টেন্স আছে এখানে, এটাকে অ্যান্ড দিয়ে যুক্ত করা হলো। অপরদিকে আই ওয়ান্টেড টু প্লে, আমি খেলতে চাই, বাট কিন্তু ইট স্টার্টেড রেনিং, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেলো। এখানে দুটো বাক্য আলাদা আলাদা বাক্যকে বার দিয়ে যুক্ত করা হয়েছে, তাই এগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তারপর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স মানে হচ্ছে অ্যাটলিস্ট 2 সেন্টেন্স, ওয়ান ডিপেন্ডেন্ট অন আদার, মানে দুটো সেন্টেন্স থাকবে, একটা অন্যটার উপর নির্ভরশীল হবে। যেমন বিকজ ইট ওয়াজ রেনিং, কারণ এটা বৃষ্টি পড়ছিল, উই স্টেড ইনডোর্স, আমরা বাড়ির ভিতরে ছিলাম। তো এই যে উই স্টেড ইনডোর্স, এটা একাই উচ্চারণ হতে পারতো, কিন্তু এটার উপর নির্ভর করছে এই সেন্টেন্সটা, কারণ আমরা বৃষ্টি পড়ছে, কারণ এটা বৃষ্টি পড়ছিল, তো একটা নির্ভরশীল। পরেরটা বলছে আই ওয়েন্ট টু বেড, আমি বিছানা গিয়েছিলাম। আফটার আই ফিনিশ মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ি কাজ করার পরে আমি বিছানা গিয়েছিলাম। তো আই ওয়েন্ট টু বেড এটা তো একাই উচ্চারণ হবে, কিন্তু এটা একাই উচ্চারণ হতে পারবে না। যে আফটার আই ফিনিশ, আমি শেষ করার পরে আমি কাজে গেলাম, তো কিসে শেষ করার পরে, এটা একাই উচ্চারণ হতে পারছে না, এটা নির্ভর করছে এই যে আই ওয়েন্ট টু বেড এটার উপরে, তাই এটাকে কমপ্লেক্স বলা হয়ে থাকে। এবার আমি সবাইকে বলবো যে এই দুটো সেন্টেন্স কী কী হবে, এই দুটো তুমি কমেন্টে জানাও।